আজ আমরা একটি খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেলিব্রিটিদের আত্মহত্যা এবং এর পেছনের সম্ভাব্য কারণ। আমরা সবাই জানি সেলিব্রিটিরা তাদের জীবনের উজ্জ্বল দিকগুলো আমাদের সামনে তুলে ধরেন, কিন্তু অনেক সময় তাদের জীবনের অন্ধকার দিকগুলো আমরা দেখতে পাই না। এই ভিডিওতে আমরা কয়েকজন সেলিব্রিটিদের গল্প শুনব, যারা জীবনের চাপ সামলাতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ভিডিওর উদ্দেশ্য হলো সচেতনতা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো বাংলাদেশের একজন প্রতিভাবান অভিনেত্রী মিতা নূর, যিনি সাবিনা ইয়াসমিন মিতা নূর নামে পরিচিত ছিলেন। 2013 সালের 1 জুলাই মিতা নূর ঢাকার গুলশানে নিজের বাসায় আত্মহত্যা করেন। তিনি ছিলেন বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্র। কিন্তু কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? তবে জানা যায় মিতা নূর ব্যক্তিগত জীবনে অনেক চাপের মধ্যে ছিলেন। তার পারিবারিক সম্পর্কের সমস্যা এবং মানসিক চাপ তাকে এ পথে নিয়ে যায়। তবে সঠিক কারণ সম্পর্কে পরিষ্কার তথ্য অনেক সময় পাওয়া যায় না, কারণ আত্মহত্যা একটি অত্যন্ত জটিল বিষয়। মিতা নূরের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সেলিব্রিটিদের জীবনও আমাদের মতোই চ্যালেঞ্জে ভরা। আপনারা কি মনে করেন, সেলিব্রিটিরা কেন এত চাপের মধ্যে থাকেন? কমেন্টে আপনার মতামত জানান। এবার আসি বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী পল্লবীদের কথায়। 2022 সালের 15 মে পল্লবীদে কলকাতার গোরপাই তার ভাড়া বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন। পল্লবী ছিলেন মন নিয়ে সিরিয়ালের জন্য বিখ্যাত এবং তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। পল্লবীর মৃত্যুর পেছনে কারণ হিসাবে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং মানসিক চাপের কথা উঠে এসেছে। তার এক বন্ধুকে নিয়েও তদন্ত হয়েছিল, তবে সঠিক কারণ এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এই ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা হিসাবে দেখা হয়েছিল। এই সময়ে আরও দুই অভিনেত্রী বিদিশা দে মজুমদার এবং মনসুরা নিয়োগীর আত্মহত্যার ঘটনা ঘটে, যারাও পল্লবীর বন্ধুই ছিলেন। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের আরও নজর দেওয়া দরকার। পরবর্তী দিশা গাঙ্গুলি, তিনি ছিলেন বাংলা টেলিভিশনের আরেক উজ্জ্বল নক্ষত্র। 2015 সালের এপ্রিল মাসে তিনি কলকাতার দক্ষিণে নিজের বাসায় আত্মহত্যা করেন। দিশার কিছু সিরিয়ালের জন্য জনপ্রিয় ছিলেন, যেমন তুমি আসবে বলে এবং বড় কথা কও, এগুলোর জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তার এই অকাল মৃত্যু বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া ফেলেছিল। তার মৃত্যুর কারণ হিসাবে ব্যক্তিগত জীবনের সমস্যা এবং সম্পর্কের জটিলতার কথা উঠে এসেছে। তবে এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে, আমরা কি আমাদের প্রিয় মানুষদের মানসিক অবস্থার প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছি? যাই হোক, এরকম আরও অনেক সেলিব্রিটি রয়েছে যা বললে শেষ হবে না। বন্ধুরা, এই গল্পগুলো শুনে আমরা বুঝতে পারি সেলিব্রিটিদের জীবনও আমাদের মতোই চ্যালেঞ্জে পড়া। তারা হয়তো পর্দায় হাসি খুশি থাকেন, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় মানসিক চাপ, একাকিত্ব এবং সমাজের প্রত্যাশার চাপ থাকে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের আরও সচেতন হতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ। এই গল্পগুলো আমাদের শুধু দুঃখই দেয় না, বরং আমাদের শিক্ষাও দেয়। আপনারা কি মনে করেন, মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সমাজে আর কি কি করা দরকার? কমেন্টে আপনার মতামত জানান। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।